শরীফের মধ্যে দ্বীনের শব্দ নেই, দ্বীনের শব্দ নেই যে ধর্মীয় ইলম অর্জন করা ফরজ। কিন্তু এই ব্যাখ্যা আজকাল যুগের ওলামায়ে কেরামগণ নিয়ে নিয়েছে। কারণ কি? কারণ এটাই আমরা দ্বীনি ইলম এবং দুনিয়াবি ইলমকে আলাদা করে রেখে দিয়েছি। আমরা ভাবি মোল্লা আলাদা জিনিস, মিস্টার আলাদা জিনিস, কিন্তু না, দ্বীনি এবং দুনিয়াবি ইলমকে আমরা উভয়কে শিখতে হবে। এমনটি নয় যে দ্বীনি ইলম আলাদা এবং দুনিয়াবি ইলম আলাদা। এটা কোনো জরুরি নয় যে আপনি ডক্টর হবেন সাথে সাথে আলেম হবেন না। এমনটি নয় আপনি মাওলানা হবেন আপনি পুলিশ হতে পারেন না। এমনটি নয় আপনি একজন ফকিহ হয়ে যাবেন কিন্তু একজন ওয়াকিল হবেন না। বর্তমান যুগে আমরা দেখা যাচ্ছে গায়ের না করলে সে ওয়াকালত করতে পারবে না, সে ওয়াকিল হতে পারে না। কিন্তু আগের যুগে ওলামায়ে কেরামগণ ছাড়া যারা মুত্তাকি, যারা মুফতি হতেন না, তাদের ব্যতীত কেউ কাজী হতো না, তাদের ব্যতীত কেউ ওয়াকিল হতো না। কিন্তু আজ আমরা এই ইলমকে ছেড়ে দিয়েছি। আজকে আমরা ইলমকে দুই ভাগে ভাগ করে দিয়েছি। বলি এটা দুনিয়াবি ইলম, স্কুলে লেখাপড়া করলে দুনিয়াবি জ্ঞান অর্জন হবে, মাদ্রাসায় লেখাপড়া করলে দ্বীনি জ্ঞান অর্জন হবে। জ্ঞান আলাদা নয়। আগে শুধুমাত্র একটাই জ্ঞান ছিল, সেটা হচ্ছে ইসলামের জ্ঞান। প্রকৃতভাবে যদি ইসলামের জ্ঞান যদি অর্জন করা হয়, সাহাবায়ে কেরামের জামানা আপনি দেখুন না, তাবেঈনের জামানাগুলো আপনারা দেখুন, তাবেঈনের জামানাগুলো দেখুন। আপনি 100 বছর আগে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জামানাটা দেখুন। আলা হযরত নিজ জামানার মধ্যে একজন আলিম ছিলেন, একজন মাওলানা ছিলেন, একজন মুফাসসির ছিলেন, একজন মুফতি ছিলেন, সাথে সাথে অঙ্কের অনেক বড় একজন মাস্টারও ছিলেন। আপনারা ঘটনাগুলো জানেন। আলা হযরত রুসের সময় এই ঘটনাটি বলেছিলাম যে একজন সায়েন্টিস্ট তিনি একটি অঙ্কের মধ্যে আটকে গিয়েছিলেন। সেই চলে যাচ্ছিলেন বিদেশের মধ্যে সেই অঙ্কটিকে, সেই ম্যাথকে সলভ করার জন্য। তার বন্ধু বলল, আপনি এত টাকা পয়সা করে বিদেশে চলে যাচ্ছেন এই অঙ্ককে সলভ করার জন্য, এক কাজ করুন, বারেলী শরীফের মধ্যে একজন মাওলানা সাহেব আছেন, যিনার নাম আহমদ রাজা আছে, তিনার কাছে চলুন। তিনি বললেন কি মাওলানারা এই অঙ্কের ব্যাপারে কি জানবে, ম্যাথমেটিক্স তারা কি বুঝবে। কিন্তু বলল ঠিক আছে, এত জায়গা আপনি গিয়েছেন, এত দূর চলে যাবেন, জানি না কতদিনের সফর হবে, একবার তিনার কাছে হাজিরি দিয়ে চলুন, দেখুন কি হয়। চলে আসলো নিজের বন্ধুর কথা শুনে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দরবারে যখন হাজির হলো, আলা হযরতকে বলল আমি এই ম্যাথের মধ্যে আটকে গিয়েছি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খাতা কলম বিহি মুখেই মুখে সেই অঙ্কটি সলভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো বলার উদ্দেশ্য এটা নয় যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অঙ্ককে সলভ করে দিলেন, কত বড় জ্ঞানী ছিলেন, এটা নয়। আমার বলার উদ্দেশ্য এটাই যে আমাদের আসলাফে কেরামগণ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, তুমি আলিম হয়ে দুনিয়াবি ইলমের মধ্যে মাহির হতে পারো। কিন্তু আজকে আমরা দুটোটা ইলমকে ভাগ করে দিয়েছি। মাওলানা হতে হলে মিথ্যা কথা বলা যাবে না, আলিম যদি হয়ে যায় দোকানের মধ্যে ব্যবসার মধ্যে মিথ্যা বলা যাবে না। মসজিদে যখন আমরা আসবো তখন সত্য কথা বলবো, মসজিদের বাইরে চলে যাব আমরা আজাদ আছি। যদি দুনিয়াবি ইলম অর্জন করে নিই তখন আমাদের অবস্থায় মনে আছে আজাদ আছি, যা ইচ্ছা সেটাই করতে পারি। কিন্তু দ্বীনি ইলম অর্জন যদি করে নেই তখন মানুষরা বলবে মাওলানা হয় এমন কাজ করছে। কিন্তু এমনটি নয়। একজন আলিমের উপরে যেইভাবে ইসলামের দায়িত্ব, ইসলামের কর্তব্য রয়েছে, সাধারণ জনগণের উপরেও সেম ভাবে ইসলামের দায়িত্ব, ইসলামের কর্তব্য রয়েছে। মিথ্যা কথা বলা একজন আলিমের জন্য যেইভাবে মহাপাপ, তেমনি ভাবে সাধারণ মানুষের জন্য মিথ্যা কথা বলাটি মহাপাপ রয়েছে। আমাদেরকে জ্ঞান থেকে পিছু নিতে হবে না। আজকে দেখুন ইনসান, মানুষকে যে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, আমরা সকলেই জানি হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার মুজাসসামা, তিনার শরীর যখন বানানো শেষ হয়ে গেল, তিনার শরীরের মধ্যে যখন আত্মাকে প্রবেশ করা হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিলেন সিজদা করার জন্য। ফেরেশতাদের থেকে
আফজালিয়ত ইনসানকে দেওয়া হলো। কারণ কি জানেন? কারণ শুধুমাত্র কি জ্ঞান, কারণ হচ্ছে ইলম। আজকে ইনসানকে এই ইলমের কারণে ফেরেশতাদের চেয়েও বেশি সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, এই সমস্ত বস্তুর তোমরা নাম বলো, এই জিনিসসমূহের তোমরা নাম বলে দাও। ফেরেশতারা সারেন্ডার করে দিল, ইয়া আল্লাহ, আমাদেরকে এই জিনিসের ইলম নেই, তুমি আমাদেরকে এই ইলমগুলো দাওনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে আদম আলাইহিস সালাম, আপনি এই সমস্ত বস্তুর নামগুলো বলে দিন। হযরত আদম আলাইহিস সালাম প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটি বস্তুর নামগুলো সবার মাঝে বলিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক এই ফেরেশতারা জানতো না, হযরত আদম আলাইহিস সালামের কাছে জ্ঞান ছিল, ইলম ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফজিলত দিয়ে দিলেন। ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, হযরত আদম আলাইহিস সালামকে তোমরা সাজদা করো। বলেন সুবহানাল্লাহ। এখন কোন কোন বিষয়ের নাম ছিল? ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে প্রত্যেকটি জিনিসের নাম শিক্ষা দান করে দিলেন। বলা হয়েছে তাফসীরের মধ্যে, যা হয়েছে, যা হচ্ছে এবং যা হবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি বস্তুর নামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দান করে দিয়েছিলেন। তো চিন্তা করার বিষয়, এই জ্ঞানের কারণে হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের মাঝে আশরাফ বানানো হলো। আর আজকে আমরা এই জ্ঞান থেকে দূরে রয়েছি। আমরা দেখি মাসআলার কিতাবের মধ্যে একটি মাসআলা এটাও লেখা রয়েছে, যদি কোনো কুকুরকে শিকারী বানিয়ে দেওয়া হয়, প্রশিক্ষণ যদি দিয়ে দেওয়া হয়, সেই কুকুরকে যদি ছেড়ে দেওয়া হয়, যাও তুমি শিকার করে নিয়ে আসো একটি জানোয়ারকে, সেই শিকারী কুকুর সে যদি শিকার করে নিয়ে আসে, সেই শিকারকে খাওয়া শরীয়তের মধ্যে জায়েজ বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং যেই কুকুরটি শিকার করেনি, সে যদি কোনো বস্তুকে শিকার করে নিয়ে আসে, সেটা খাওয়া জায়েজ নয়। সেটা খাওয়া, বলুন না, জায়েজ নয়। কিন্তু একটি কুকুরকে আপনি যদি শিকারী বানিয়ে দেন, তাকে প্রশিক্ষণ সেইভাবে দিয়ে দেন, তবে সেই যদি শিকার করে নিয়ে আসে, তো সেই কুকুরের এমন হয়ে যায়, সেই কুকুরের শিকার খাওয়া জায়েজ আছে। কারণ কি? কুকুর দোনোটাই, কিন্তু সেই কুকুর জাহেল এবং এই কুকুর কিছুটা জানে। বলেন সুবহানাল্লাহ। তো একটি কুকুর শিক্ষার কারণে অন্যান্য কুকুরের মধ্যে ফজিলত পেয়ে যায়, বড় হয়ে যায়। আমরা তো ইনসান আছি, আমরা যদি জ্ঞান অর্জন করি, তো অন্যান্য ইনসানের চেয়ে আমরাও ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ফজিলত পেয়ে যাব। আল্লামা রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইরশাদ করেন, হযরত আদম হযরত সুলাইমান আলাইহিস সালামের লশকর যখন যাচ্ছিল, তখন একটি পিপীলিকা, ঘটনাটা আপনারা জানেন, সেই পিঁপড়াটি বলেছিল, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يهتمنكم سليمان وجنوده وهم لا يشعرون। হে পিঁপড়া, তোমরা নিজ নিজ গর্তের মধ্যে ঢুকে পড়ো। হে পিঁপড়া, তোমরা নিজ নিজ গর্তের মধ্যে ঢুকিয়ে পড়ো। কেননা হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তিনার সৈন্যের লশকর এই দিক থেকে চলে আসছে, তিনার সৈন্যরা চলে আসতেছে অজান্তে, না জানার কারণে তোমাদের উপরে যদি পা দিয়ে দেয়, তবে তোমরা শেষ হয়ে যাবে, মরে যাবে। আর এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসি দিলেন। কুরআন কারীমের মধ্যে আছে, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার এই কথাটি শুনে মুচকি হাসি দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য ছিল এটা, যে সেই পিঁপড়া হযরত সুলাইমান আলাইহিস সালামের লশকরদের সেই ঘটনার আশার খবর অন্যান্য পিঁপড়াদেরকে দিয়ে দিল। আল্লামা রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি লিখেন নিজের কিতাবের মধ্যে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পিঁপড়াটিকে, যেই পিঁপড়াটি ভাষণ দিয়েছিল যে তোমরা নিজ নিজ গর্তের মধ্যে ঢুকিয়ে পড়ো, কিয়ামত পর্যন্ত ওই পিঁপড়াটিকে আল্লাহ
পিঁপড়াদের রানী বানিয়ে দিয়েছেন। কারণ কি? কারণ এটাই ছিল যে সেই পিঁপড়ার কাছে জ্ঞান ছিল যে আল্লাহর নবীরা তিনারা অজান্তেও সামান্য একটি মাখলুকদের উপরে পাড়া দিতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞান থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পিঁপড়াটিকে কিয়ামত পর্যন্ত সমস্ত পিঁপড়ার রানী বানিয়ে দিয়েছেন। তো জ্ঞান যদি আমাদের কাছে থাকে তো সেই জ্ঞানের মাহাত্ম্য অনেক রয়েছে, কিন্তু আজ আমরা এই এলেম থেকে অনেক দূরে সরে রেখে দিয়েছি। আজকে যদি ঘরের মধ্যে আমাদের টাকা পয়সা যদি কম থাকে, আমরা নিজ ছেলে সন্তানদেরকে কাজের মধ্যে লাগিয়ে দেই, কিন্তু সেই জ্ঞান যদি অর্জন করানো হয়, সেই ছেলেটি 10 বছর 12 বছর 15 বছর সে যদি মেহনত করে জ্ঞান যদি অর্জন করে নেয়, তো সেই নিজ জামানার মধ্যে একটি নাম অর্জন করতে পারে। কিন্তু আজ আমরা জ্ঞান থেকে অনেক দূরে সরে গিয়েছি। হযরত ইমাম আবু ইউসুফ মাসলাকে হানাফিয়ার অনেক বড় তিনি ইমাম, দ্বিতীয় ইমাম আছেন হানাফি মাযহাবের। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার শাগির্দে খাস হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। কিতাবের মধ্যে লেখা রয়েছে বাল্যকালে তিনার আব্বা জানের ইন্তেকাল হয়ে যায়। তিনার আম্মা জান তিনাকে একটি ধোপার কাছে রেখে দেন যেন কাজ শিখে। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই ধোপার কাছে বসতেন কাজ শেখার জন্য, কিন্তু তিনি দেখেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি দুনিয়ার জামানার অনেক বড় ওলি কামিল ছিলেন, এই জামানার অনেক বড় আলেম ছিলেন, মাসলাকের ইমাম ছিলেন, মাযহাবের 4 ইমামের বড় ইমাম ছিলেন। যখন এনার নজর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উপর পড়ল, তিনার মজলিসের মধ্যে চলে গেলেন। যখন ইলমের মজলিসের মধ্যে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন বসলেন, তিনাকে মজা আসতে লাগলো। তিনি ভাবলেন যে ইলম এমন সুন্দর, এখন তিনি ধোপার কাছে না বসে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মজলিসের মধ্যে বসা শুরু করে দিলেন। মজা আসতে লাগলো, তিনি সাথ পেতে লাগলেন, ইলমের পিপাসা তিনার বাড়তে লাগলো। একদিন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আম্মা জান চলে আসলেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে হুজুর আপনারা কি করছেন? আমরা গরীব মানুষ, আমার স্বামী ইন্তেকাল করে গিয়েছেন, আমার কাছে টাকা পয়সা নেই, আমি আমার ছেলেকে কাজ শেখানোর জন্য একটি ধোপার কাছে বসিয়ে দিয়েছি, আপনি তো আমার ছেলেকে নষ্ট করে দিচ্ছেন। হুজুর যদি সে মাওলানা হয়ে যায়, ইলম অর্জন করে সে কি করবে? আমরা খাবো কিভাবে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তুমি কিছুদিন ধৈর্য ধারণ করো, দেখবে তোমার ছেলে দামি দামি খাবার খাবে। বলুন সুবহানাল্লাহ। দেখবে তোমার ছেলে ঘি এবং মাওয়ার হালুয়া খাবে। তিনি বলেন হুজুর আমার সাথে ইয়ার্কি করতেছেন নাকি? আমরা গরীব মানুষ, ওই জামানার ঘি এবং মাওয়ার হালুয়া সবার কাছে নসিব হতো না। বড় বড় বাদশা তিনারা অনেক ইন্তেজামাতের সহিত তিনারা ইহতিমাম করে থাকতেন। বলেন হুজুর ইয়ার্কি করছেন নাকি? আমরা গরীব মানুষ, আমরা কিভাবে এই হালুয়াটা খেতে পারবো? বলে তুমি ধৈর্য ধারণ করো। অতএব ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি জ্ঞান অর্জন করতে লাগলেন। জ্ঞান অর্জন করার পরে যখন তিনি ফকিহ হয়ে গেলেন, আলিম হয়ে গেলেন, একদিন কাজী সাহেব ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজ মহলের মধ্যে ডাকলেন, বলেন ইমাম সাহেব আপনি বসুন, আপনার জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হয়। তিনি ঘি এবং মাওয়ার হালুয়া তিনার কাছে পেশ করলেন, আর বলেন এই প্রসাদের মধ্যে বারবার এই ধরনের হালুয়া রান্না হয় না, অনেক কষ্ট হয় এই হালুয়া রান্না করতে, তাই হুজুর আপনি কিছু এখান থেকে খেয়ে ফেলুন। তিনার চক্ষু থেকে অশ্রু ঝরতে লাগলো, নিজের উস্তাদের কথা তিনাকে স্মরণে চলে আসলো এবং সেই কাজী সাহেবকে বলতে লাগলেন, আপনি কি জানেন আমার উস্তাদ আজ থেকে 12-15 বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছিলেন যে আমার আম্মা জানকে বলেছিলেন এই ইমাম আবু ইউসুফ একদিন ইনি ঘি এবং মাওয়ার হালুয়া খাবেন। বলেন সুবহানাল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে যদি আজকে আমরা গরীব আছি, আমাদের কাছে টাকা পয়সা নেই, এর মানে এটা নয় যে আমরা নিঃসন্তানদেরকে মূর্খ রেখে দিব, আমরা নিঃসন্তানদেরকে নিরক্ষর রেখে দিব। আমরা চেষ্টা করব যে আমরা যেইভাবে হাত রেখে কষ্ট করে হোক 3 বেলা খেতে
দুনিয়াবি জ্ঞান হোক বা দ্বীনি জ্ঞান হোক, আমরা এই চেষ্টা করব যে আমরা মুসলমান ফার্সি আমাদের ফরজ আছে যে আমরা নিজ ছেলেদেরকে, নিজ সন্তানদেরকে সর্বপ্রথম কোরআনের জ্ঞান জেনে দিয়ে দেই। সর্বপ্রথম আমরা নামাজ এবং রোজা মাসাইলগুলো নিজ সন্তানদেরকে শিক্ষা দান করে দেই। আমরা জানি জ্ঞান যদি থাকে, প্রবাদ বাক্যের মধ্যে রয়েছে, ইলম যদি থাকে, জ্ঞানী যদি হয়ে থাকে, সে জঙ্গলের মধ্যে ভাত পেয়ে যায়। যদি জ্ঞান না থাকে শহরের মধ্যে সে ভাত পাবে না। তাই আমরা এই চিন্তা করব না কি বড় হয়ে আমাদের কি হবে, এই জ্ঞান অর্জন করে কি হবে। যেই কোনো ধরনের জ্ঞান যদি আপনার থাকে, অবশ্যই জঙ্গলের গভীরের মধ্যে চলে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার রিজিকের ব্যবস্থা অবশ্যই রেখে দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠালেন তিনটি জিনিস নিয়ে: ইলম, জ্ঞান, দৌলত এবং বাদশাহত। এই তিনটি জিনিসকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। বলে, হে জিবরিল, যাও আমার প্যারা নবী সুলাইমান আলাইহিস সালামকে এই তিনটি জিনিস তওবা দাও আর বলো कि আপনি এর মধ্য থেকে যে কোনো একটি জিনিস আপনি ইখতিয়ার করতে পারেন, যে কোনো একটি জিনিস আপনি নিতে পারেন। এখন সুলাইমান আলাইহিস সালামের যা ইচ্ছা তিনি সেটাই নিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ইনারা তো ছিলেন নবী, সব কিছু হিকমত, সব বুঝতেন, সব জানতেন। হযরত জিবরিল আমিন যখন নিয়ে আসলেন এই তিনটি তোহফা, হুজুর আল্লাহর পক্ষ থেকে তিনটি তোহফা আছে, যে কোনো একটি তোহফা আপনি নিতে পারেন, তিনটা নেওয়া যাবে না, যে কোনো একটি তোহফা নিতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, যদি যে কোনো একটাই নেওয়া যদি কথা আছে তো হে জিবরাইল এক কাজ করো, আমি দৌলত চাই না। হে জিবরাইল, আমি সালতানাত, বাদশাহত আমি চাই না, আমি রাজত্ব চাই না। হে জিবরাইল, তুমি আমাকে জ্ঞান দিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। তুমি আমাকে ইলম দিয়ে দাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ওয়াদা মোতাবেক জ্ঞান দিয়ে দিলেন। যখন জ্ঞান নিয়ে নিলেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে এখন আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। বলে, হুজুর আপনি যেহেতু জ্ঞান নিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আরেকটি কথা বলেছেন কি দৌলত একা থাকতে পারে, বাদশাহত একা থাকতে পারে, কিন্তু যেই জায়গার মধ্যে ইলম থাকবে সেই জায়গার মধ্যে দৌলত এবং বাদশাহত ওয়াজি থাকবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর এই দৌলত, এই বাদশাহতি এটা হচ্ছে আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। তো বোঝা গেল এই আমরা হযরত সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা দ্বারা এটাই বুঝতে পারলাম, যদি জ্ঞান থাকে তবে আমাদের ক্ষমতাও থাকবে, জ্ঞান যদি থাকে আমাদের দৌলত সম্পদও থাকবে। কিন্তু আজ আমরা এই জ্ঞান থেকে অনেক দূরে সরে গিয়েছি। বিশেষ করে আজকে আমরা দ্বীনি জ্ঞান থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমরা দ্বীনি জ্ঞানকে জানি না, কি মনে করে নিয়েছি কি দ্বীনি জ্ঞান অর্জন করে নিলে কি হবে, কি লাভ হবে। আমরা যদি দুনিয়ার লাভ দেখি, দ্বীনি জ্ঞান অর্জন করে নিলে তো দুনিয়ার লাভও আপনারা দেখতে পাবেন এবং আখিরাতের লাভও আপনারা দেখতে পাবেন। রাস্তার মধ্যে আমার বয়স যদিও কম আছে, মুরব্বী বাবারা আমাদের থেকে অনেক সম্মানিত ব্যক্তি, এটা ফখরের সহিত বলছি না, আমি অধম পাপী বান্দা, কিন্তু রাস্তার মধ্যে হাঁটলে আমি যদিও ছোট থাকি কিন্তু অনেক লোকেরা সম্মান করে। কারণ কি? আমার হাইট দেখে সম্মান করে না, বা আমার বাবা মোহাম্মদ আলাউদ্দিন আশরাফির জন্য আমাকে সম্মান দেন না, আমার বাসা কাজিরাটে সৈয়দপুরে আমরা থাকি, এর কারণে সম্মান দেওয়া হয় না। সম্মান দেওয়া হচ্ছে কিসের জন্য? ইলমের জন্য। ইলম আছে, জ্ঞান আছে। আমরা দেখি অনেক সময় অফিস আদালতের মধ্যে দেখা যাচ্ছে কি যিনারা চেয়ারের মধ্যে বসে আছে বয়সে কম, কিন্তু যিনারা সামনে দাঁড়িয়ে আছেন বয়সে বেশি, কিন্তু তিনি যখন আসলে দাঁড়িয়ে যেতে হয়। কেন? তিনার বয়সকে আমি সম্মান করছি না, তিনার জ্ঞানকে সম্মান করা হচ্ছে। আমরা এই জ্ঞানকে আজকে ছেড়ে দিয়েছি, তাই মুসলমানের আজকে সম্মান প্রত্যেকটি জায়গার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আর যদি আমরা এই জ্ঞানকে পুনরায় আবার জিন্দা করে নেই তো ইনশাআল্লাহ দেখা যাবে এই জ্ঞানের কারণে আমরা ইহকাল এবং পরকাল দুটো জায়গায় আমরা কামিয়াব হয়ে যাব। আমাদের কি উচিত?
যেহেতু শাওয়াল মাস চলছে, মাদ্রাসাদের মধ্যে এখন ভর্তি চলবে। যেহেতু করোনার কারণে এখন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সবকিছু যেহেতু বন্ধ হয়েছে, তাই আমাদের মাদ্রাসা এখন ভর্তি দিচ্ছে না। কিন্তু আমাদের দারসে নিজামি বিভাগের মধ্যে এই শাওয়াল মাসের 10 তারিখ থেকে ভর্তি শুরু হয়ে যায়। তো যেই দিন থেকে এই করোনা আমরা বুঝতে পারবো যে স্বাভাবিক হয়ে গিয়েছে, সেই দিন থেকে মাদ্রাসাগুলো ইনশাআল্লাহ আবার পুনরায় খুলে যাবে। তো আপনাদেরকে বারবার এটাই বলা উচিত যে সন্তানদেরকে মাদ্রাসামুখী করাতে হবে। এটা চিন্তা করবেন না যে মাদ্রাসার মধ্যে আমার ছেলে সন্তানেরা যখন লেখাপড়া করবে তো দুনিয়াবি থেকে বেখবর হয়ে যাবে না। এখন বর্তমান প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে দুনিয়াবি এনে দেওয়া হচ্ছে। বাংলা, অঙ্ক, ইংলিশ সব কিছু পড়ানো হয়, আর সাথে সাথে দেখা যাচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞানও আমাদেরকে পড়ানো হচ্ছে। আর স্কুল কলেজের মধ্যে তো অবস্থা এমন হয়ে গিয়েছে, এটা আফসোসের কথা বলা হয় যে স্কুল কলেজের মধ্যে উচিত তো এমন ছিল যে জ্ঞানকে ভাগ না করে প্রত্যেকটি জায়গার মধ্যে দুনিয়াবি এবং দ্বীনি জ্ঞান এক জায়গার মধ্যে দেওয়া উচিত। আজকে আমাদের স্কুল কলেজের মধ্যে ইসলাম শিক্ষা তো আছে, কিন্তু দেখা যাচ্ছে দিন দিন ইসলাম শিক্ষার কয়েকটি সাবজেক্টগুলো আস্তে আস্তে কমিয়ে দেওয়া হচ্ছে, অমুক সাবজেক্ট বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আপনি দেখবেন আস্তে আস্তে করে ইসলাম শিক্ষাগুলোকে স্কুল কলেজ থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আমার বলার উদ্দেশ্য এটা নয় যে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হোক, না, স্কুল কলেজ থাকবে, কিন্তু তার মধ্যে এমন একটি সাবজেক্ট আপনারা নিয়ে আসুন যে সাবজেক্ট পড়ালে আমরা যে মুসলমান আছি আমাদের সন্তানেরা এই জিনিসটা যেন না বলে। আজকে বলা হয় যে সেই স্কুলের ছেলে আছে, মা বাবার সাথে উচ্চ কথা বলবে, বলা হয় সে ওকিল আছে, এমন ভাবে কথা বলবে। কেন বলবে? যদি আজকে আমি নিজ স্কুলের মধ্যে, নিজ কলেজের মধ্যে যদি সন্তানদেরকে ইসলামের সঠিক জ্ঞান যদি দিয়ে দিতাম, তো আমার স্কুল থেকে, আমার কলেজ থেকে ছেলেরা ডক্টর, ইঞ্জিনিয়ার তো হতো, সাথে সাথে ইসলামের ভালো একজন জ্ঞানী হয়ে যেত। তো আমাদের উচিত নয় যে শুধুমাত্র আমরা মাদ্রাসার মধ্যে ইংলিশ, বাংলা পড়াবো এমনটি নয়। আমাদের স্কুল আছে, আমাদের কলেজ আছে, সেই ইউনিভার্সিটির মধ্যেও আমরা ইসলামের কিতাবগুলো, হাদিসের গ্রন্থগুলো আমরা পড়াবো। নিজে যদি পড়াতে না পারি এমন শিক্ষক আমরা নিয়োগ দিয়ে দিব, যিনারা যেন আমাদেরকে কমপক্ষে মা বাবার মর্যাদা, ইসলামের ইতিহাসগুলো যেন আমাদেরকে শিক্ষা দেয়, আর আমাদেরকে এই কথাটি ভুলতে অবাধ্য করে দেয়, আমাদেরকে কথা ভুলতে যেন না দেয় যে আমরা মুসলমান আছি আর আমাদের কর্তব্যগুলো কি রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এটি দোয়া, এটি আরজি থাকবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। দ্বীনি এবং দুনিয়াবি উভয় জ্ঞানকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হাসিল করে কামিয়াবি দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা সুবহান নামাজ পড়েননি, যারা 4 রাকাত কাবলার জন্য